আইসক্রিম আইসক্রিম। হ্যাঁ, এবার থেকে আর বাজার থেকে আইসক্রিম কিনে খেতে হবে না। এবারে যে রেসিপিটা দেখাবো, বাচ্চা থেকে বুড়ো সবাই আইসক্রিমটা বাড়িতে বানিয়ে নিতে পারে। চলুন আইসক্রিমটা দেখাই। আমি এখানে কোয়ালিটির একটা আইসক্রিম মিক্স নিয়েছি, যেটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। ওই 60 টাকা দাম ছিল, আমি অফারে পেয়েছি 16 টাকায়। 100 গ্রাম মতো পাউডারটা ছিল। আমি এখানে 500 ml লিকুইড দুধ নিয়েছি, তার থেকে আমি 2 বড় চামচ তুলে নেব। তুলে নেওয়ার পর ভালো করে আইসক্রিম মিক্সটা যেহেতু আমার কাছে অনেকটাই আছে, একটু দেব আর মিশিয়ে নেব। এইভাবে আমাকে কন্টিনিউ চালিয়ে রাখতে হবে। আমি যেহেতু প্রথমেই বলেছি, এই রেসিপিটা দেখে আপনাদের আর কোনো দিন বাজার থেকে আইসক্রিম কিনে খেতে হবে না। এটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, তবেই বুঝে যাবেন যে রেসিপিটা কতই সহজ এবং কতটাই টেস্টি হয় আইসক্রিমটা। আর একটু বেঁচে গেছিল মিক্সটা, আমি আর একবার দিয়ে দিলাম। ভালো করে এইভাবে নেড়ে গুলে নেবেন। আর হ্যাঁ, আমি যেহেতু প্রথমেই বলেছি, এই আইসক্রিমটা ভিডিও দেখলে সবাই বাড়িতেই আইসক্রিম তৈরি করতে পারবে। ওই জন্য ভিডিওটা স্কিপ না করে একদম পুরো ভিডিওটাই দেখবেন। দেখুন এবার আমার আইসক্রিমের মিক্সটা কতটাই ডিপলি হয়েছে। এবার একটা তাওয়াতে আমরা এইভাবে দুধ নিয়ে যে মিক্সটা করেছিলাম ওটা ঢেলে দেব। ভালো করে চামচ দিয়ে এইভাবে চালাবো এবং গ্যাসে মিডিয়াম টু লো ফ্লেম, মনে রাখবেন একদম হাইও নয় একদম মিডিয়ামও নয়। এইভাবে চামচ দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। নাড়ার পর আপনারা তফাৎটা নিজেরাই দেখতে পাবেন। ঠিক 3-4 মিনিট পর কতটাই ঘন হয়ে গেছে, দেখুন যেভাবে আমার হয়েছে। এটা ঠিক ওই বাটি আইসক্রিমের মতো এখন আপনাকে টেস্ট মনে হবে, কিন্তু যখন আপনি ফ্রিজারে রাখবেন তখন আলাদাই লাগবে। এটা খুব ভালো করে আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখুন ঠান্ডাটা অনেকটাই জরুরি, কারণ ফ্রিজারে আমরা দেব। বিশ্বাস করতে পারবেন না, আপনারা বাড়িতেই এত সুন্দর আইসক্রিম নিজেরাই আবার তৈরি করে নেবেন। চলুন এবার আমরা একটা প্লাস্টিকের কৌটো নেব, স্টিল ইউজ করব না, ফ্রিজারে স্টিল দিতে নেই। এবার প্লাস্টিকের কৌটোটা পুরো আইসক্রিম মিক্সটা আমরা ভর্তি করে এর মাথাটা লাগিয়ে ফ্রিজারে রেখে দেব। ওই 6 থেকে 7 ঘন্টা রাখলেই অনেকক্ষণ। তারপর এইভাবে আইসক্রিম কৌটোটা খুলে আমরা, এবার ভাববেন না আইসক্রিমটা হয়ে গেছে। এটাকে আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সি জারেও আপনারা এটাকে ব্লেন্ড করতে পারেন। আমি মিক্সার জারে এটা ব্লেন্ড করব, ওই জন্য আমি ভালো করে ঢেলে এটা 5 থেকে 6 মিনিট ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আপনাদের ঠিক এই রকম ঘনত্বের মিক্সটা দেখতে পাওয়া যাবে। এটাকে আবার 6 থেকে 7 ঘন্টা আপনাকে ফ্রিজারে রাখতে হবে। সবচেয়ে ভালো রাত্রে করে দেওয়া এবং সকালে উঠে আইসক্রিমটা খাওয়া। এবার আমি ফ্রিজে এটা রেখে দিলাম। তারপর আমি সকালবেলা যখন খুলি আইসক্রিমটা দেখে একদম অবাক। আমি নিজে তৈরি করেছি আইসক্রিমটা, সত্যি খুব সুন্দর হয়েছিল আইসক্রিমটা খেতে। এবার আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।